তেতো ছাড়া কি করে মজাদার সরিষা ইলিশ রান্না করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ছোট ছোট আকারে বেশ কয়েকটি টিপস শেয়ার করেছি ভিডিওর মাঝে মাঝে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু টিপসগুলো একদম মিস করে যাবেন, তাই সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই। সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের একটা ইলিশ নিয়েছি এবং কেটে কুটে এখানে আমি বড় সাইজের 4 পিস ইলিশের চাকা নিয়েছি। এবার খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য কিছু লবণ দিয়ে এবার মাছগুলো মাখিয়ে নেব। খুব বেশি হলুদ দেইনি, কারণ যদি খুব বেশি হলুদ দেই তাহলে ভাজি করার সময় কিন্তু হলুদটা পোড়া লেগে যাবে, মাছও দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। মাছটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে এক সাইডে রেখে দিলাম। টিপস নাম্বার 1, আপনি যে সরিষা দিয়ে রান্না করেন না কেন প্রথমেই সরিষা ব্লেন্ড করে ভালো মতো সেকে যে খোসাটা ওটা ফেলে দিতে হবে, এরকম পাতলা যে নির্যাস ওটাই বের করে নিতে হবে। আমার কাছে আগে থেকে হলুদ সরিষা বেশ খানিকটা ব্লেন্ড করা ছিল, সেখান থেকে আমি 5 চামচ পরিমাণ বাটা নিয়ে পানি দিয়ে গুলিয়ে জাস্ট নির্যাসটা বের করে খোসাটা ফেলে দিয়েছি। আপনারা চাইলে হলুদ এবং কালো সরিষা একসাথে মিক্স করেও বেটে নিতে পারেন, অথবা শুধু কালো সরিষা বেটে নিতে পারেন, কিন্তু কন্ডিশন হচ্ছে আপনার খোসাটা ফেলে শুধু এরকম নির্যাস পানি বের করে নিতে হবে। ঝালের জন্য 3 থেকে 4টি কাঁচামরিচ জাস্ট থেতো করে নিয়েছি, পুরোটা একদম পেস্ট করে বেটে নেইনি। যেহেতু সরষে ইলিশ তাই পুরো রান্নাটাই আমি সরিষার তেলে করে নেব। এখানে বেশ কিছু পরিমাণ তেল দিলাম, আর এবার মাছগুলো খুবই অল্প আছে ভাজি করে নেব। দেখতেই পাচ্ছেন জাস্ট হালকা এপাশ ওপাশ একটুখানি সেকে নেওয়ার মতো। টিপস নাম্বার 2 হচ্ছে, আপনি যে সরিষা দিয়ে রান্না করেন কোনো সমস্যা নাই, শুধুমাত্র একটু বেশি পুরনো সরিষাটা না নেওয়ার চেষ্টা করবেন। বেশি পুরনো সরিষা দিলে তেতোটা একটু বেশিই লাগে। তেলে কালো জিরা ফোড়ন দিয়ে থেতো করা যে মরিচটা ছিল ওটাই দিয়ে দিলাম। এবার আগে থেকে যে নির্যাসটা বের করে রেখেছিলাম সরিষার ওটাই দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ সরিষার নির্যাস দিয়েছি সেই সম পরিমাণ আরেকটু পানি দিয়ে দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়োটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি, না দিলেও চলে। 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে ভেজে রাখা মাছ সেটাই দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় নেওয়া যাবে না, উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নিলেই রেডি হয়ে যাবে। টিপস নাম্বার 3 হচ্ছে, আপনি সরিষা ব্লেন্ড করার আগে 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। যে সরিষা দিয়ে রান্না করেন না কেন ব্লেন্ড করার আগে ভিজিয়ে রাখবেন, এবং যে পানিতে ভিজিয়ে রাখলেন ওই পানি দিয়ে কখনোই ব্লেন্ড করবেন না। পানিটা ফেলে দিয়ে ভালো মতো সরিষাটা ধুয়ে তারপরে ব্লেন্ড করে নেবেন। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে কাঁচামরিচটা দিয়েছি শুধুমাত্র ঘ্রাণের জন্য, মোটেও ঝালের জন্য না। আর উপর দিয়ে একটুখানি কাঁচা সরিষার তেল দিয়ে নিয়েছি যেন খেতে আরেকটু ভালো লাগে। তো এই ছিল আজকে মজাদার সরিষা ইলিশ রান্না করার টিপসগুলো। একেবারেই তেতো হয়নি, আপনারা এই টিপস অনুযায়ী রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।